নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব কাতলা মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না। এবং এই রান্নায় যা যা উপকরণ লাগবে, সেই কাতলা মাছ 6 পিস নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চেরা, আর পোস্ত, সর্ষে আর চারমগজ ভিজিয়ে রেখেছি। নুন হলুদ লাগবে, আর কাঁচা লঙ্কা লাগবে অবশ্যই পোস্ত বাটার সময়। আর ফোড়নে দেবো হলো কালো জিরে আর তেজপাতা, আর একদম লাস্টে দেবো ধনেপাতা। এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। রোজ রোজ রুই মাছ বা কাতলা মাছের ঝোল খাওয়ার থেকে এই রান্নাটা আপনাদের অনন্য একটা স্বাদ দেবে। প্রথমে কড়াইতে তেল গরম করে নিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এবার তেল গরম হয়ে যাওয়ার পর এরপর আমি মাছগুলো আস্তে আস্তে ছাড়বো। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে নেওয়ার পর আমি তিনটে করে ভাজছি। তিনটে মাছ ভেজে নেওয়ার পর এরপর মাছগুলো তুলে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর রান্নাটা কেমন একবার বাড়িতে করে দেখবেন। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার মাছগুলো আমি তুলে নিয়েছি, আর অন্যদিকে আমি চারমগজ, পোস্ত আর সর্ষে, কাঁচা লঙ্কা 10টা নিয়েছি, এবার বেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু নাড়ানাড়ি করে নেওয়ার পর আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পর আমি তেজপাতাটা একটু নাড়ানাড়ি করে নেব। হাফ সেকেন্ডের মতো করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা হালকা ভাজা হবে। একটু নুন দেবেন অবশ্যই, নুন আর অল্প হলুদ দেবেন, দিয়ে ভাজতে থাকবেন। নুন হলুদ দিয়ে ভাজতে এরপর আপনি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচিটা দিয়ে দেবেন। এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বেশি ঝালও লাগে না এই রান্নাটা, তো ছোট থেকে বড় সবাই কাছে প্রিয় হয়ে উঠবে এই রান্না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল গরম করে আমি কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু নুন দিলাম যাতে টমেটোগুলো মজে। নুন দিলে টমেটোগুলো খুব সুন্দর মজে যায়, এতে মশলাটা তাড়াতাড়ি কষানো যায়। আর বাটাটা আমার রেডি হয়ে গেছে। আমি চারমগজ, পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা 10টা বেটে নিয়েছি। বেটে নিয়ে এরপর আমি ওই বাটাটা কড়াইতে দিয়ে দেব। এরপর এইদিকে আমি ভাজতে থাকছি। ভাজা হোক একটু, আর একটু ওয়েট করি, তারপরে এটা আমি দিয়ে দিলাম। এবার এগুলো ফুটছে। পোস্ত বাটা, সর্ষে বাটা এগুলো বেশি আপনার কষানোর দরকার নেই, কারণ বেশি পোস্তটা কষালে এর স্বাদ গন্ধ সবই চলে যায়। শুধু কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইটুকুনি আপনি কষাবেন। এই রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে করে আমাকে জানাবেন কিন্তু, যে কীরকম হয়েছে। রোজই তো রুই মাছের ঝোল খান আপনারা, ও কাতলা মাছের অন্য কিছু খান। আপনারা একদিন রুই বা কাতলা যে কোনো দুটো মাছের মধ্যে যে কোনো একটি দিয়ে এই রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখবেন আপনাদের ভালো হবে। অন্যদিকে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঝোলটা ফুটবে। ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। এটা খুব বেশি মাখা হবে না একদম, আর একদম যে ঝোল থাকবে তা না, মাঝারি মাপের আমি করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমাদের রেডি হয়ে গেল কাতলা পোস্ত। আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করে আমাকে জানাবেন। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করা আবেদন রইল।